রায়ান উইলিয়ামসকে কি খেলাতে পারবে ভারত? এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতীয় স্কোয়াডের এই নামটি নিয়ে সবার কিন্তু আগ্রহ। অস্ট্রেলিয়ার জার্সিতে একটি আন্তর্জাতিক ম্যাচ ও অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলা এই রায়ান উইলিয়ামসকে নাগরিকত্ব দিয়েছে ভারত। উদ্দেশ্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলানো। হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেল, জায়ান আহমেদদের বিপক্ষে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করানো। তাকে দলের সঙ্গে বাংলাদেশেও এনেছে ভারত, দলের সঙ্গে অনুশীলনেও করছেন। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, উইলিয়ামসকে কি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাতে পারবে ভারত? রায়ান 2023 সাল থেকে ভারতের আইএসএলে খেলছেন বেঙ্গালুরু এফসির হয়ে। তার মার জন্ম ভারতে, নানা 50-এর দশকে মুম্বাইয়ের হয়ে খেলেছেন, সন্তোষ ট্রফি সহ আরও কিছু টুর্নামেন্ট। তাকে ভারতের পাসপোর্ট দেওয়া হয়েছে। রায়ান নিজেও ভারতের হয়ে খেলার ব্যাপারে উন্মুখ। তবে একটা দেশ থেকে অন্য দেশের হয়ে খেলার আগে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটারই অভাব রয়েছে রায়ানের, সেটি প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র। রায়ানের কাছে নেই অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অনুমতিপত্র বা এনওসি। সেটির অপেক্ষায় তিনি ও ভারতীয় দল। অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের এনওসি থাকলেও ফিফা ও এএফসির অনুমতিপত্র দরকার। বাংলাদেশের বিপক্ষে তার খেলা নির্ভর করছে এই তিনটি এনওসির উপর: অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন, ফিফা ও এএফসি। সেগুলো কালকে ম্যাচের আগে পেয়ে গেলেই হয়তো তিনি খেলবেন। তবে সেই সম্ভাবনা কতটুকু তা নিয়ে চর্চার পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েকের কাছে। তিনি এ ব্যাপারে কি বলেন, আসুন শুনি। রায়ান উইলিয়ামসের এনওসি বা ফিফার অ্যাপ্রুভাল এগুলো হচ্ছে 23 জন স্কোয়াড ফাইনাল করার আগে দিতে হয়। তো এখন 23 জনের স্কোয়াড যে ফাইনাল করবে এটা এমসির হাতে ডিপেন্ড করে যে সে ম্যাচের কতক্ষণ আগে ফাইনাল করবে। নর্মালি এটা একদিন আগে করে, আজকে ম্যানেজার্স মিটিং এ আর কি 23 জনের স্কোয়াড ফাইনাল করে। এখন যদি এরকম হয় যে ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাচ কমিশনার কালকে পর্যন্ত এক্সটেনশন দিতেই পারে, যে ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে তুমি আমাকে ফাইনাল তার আগে আর কি দাও। তো এখন যদি এক্সটেনশন দেয় তাহলে কালকে পর্যন্ত পাবে, আর ম্যাচ কমিশনার যদি এক্সটেনশন না দেয় সেহেতু আজকে ফাইনাল 22 জনের স্কোয়াড দিয়ে ওদেরকে সাবমিট করতে হবে এবং কালকে তাহলে ম্যাচ শুরুর 1.5 ঘন্টা আগে তখন ওদের এই 22 জনের মধ্যে কে হচ্ছে সাবে আর কে হচ্ছে স্টার্টিং লাইনে খেলবে এটা দিতে হবে। আর রায়ান উইলিয়ামসের আমি যে প্রোফাইল দেখছি সেই অনুযায়ী আমার মতে ওর হচ্ছে পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, কারণ ওর আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ ও খেলে ফেলছে। তো সেটা হচ্ছে ফিফা আয়োজনের একটা কন্টিনেন্টাল টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ যেহেতু। তো সেই ক্ষেত্রে ওর হচ্ছে ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা ওরা যদি সলভও করে এটা কুইক টাইমে সলভ করার কথা না। তো সেই কারণে রায়ান উইলিয়ামসের খেলা সম্ভাবনা খুবই কম আমি বলবো, আনলেস অ্যান্ড আনটিল দে রিয়েলি পুল গুড স্ট্রিংস ইন ফিফা এন্ড এএফসি এন্ড পারমিশনটা নিয়ে আসে। কারণ এক্সটেনশন নেওয়ার পরে সাবমিশনের 1 মিনিট আগেও যদি ফিফার অ্যাপ্রুভাল আসে তাহলে ম্যাচ কমিশনার এটা পাস অন করে দিবে এবং খেলতে পারবে। তো এটা অল ডিপেন্ডস অন ম্যাচ কমিশনার, ম্যানেজার মিডিয়েট। রায়ান খেলুন আর নাই খেলুন, ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ মানেই আবেগ আর রোমাঞ্চ। 2003 সালে এই ঢাকা স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের উৎসবে মেতেছিল। যদিও গোল্ডেন গোলে জেতা ম্যাচটি ফিফার পরিসংখ্যানের খাতায় ঠিক জয় নয়, ড্র। এক হিসেবে দেশের মাটিতে ভারতের বিপক্ষে কখনোই বাংলাদেশের জেতা হয়নি। কাল হামজা, সমিত, জামাল, রাকিবরা নতুন এক ইতিহাস গড়তে পারেন কিনা এটা দেখার অপেক্ষাতেই এখন সবাই।